পায়েল সোম কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ভেন্ডি বা ঢ্যাঁড়সের একটা দারুণ রেসিপি। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি কিভাবে তৈরি করছি এটা আপনারা নিরামিষ দিনে বাড়িতে তৈরি করে দেখতে পারেন, আর খেতে কেমন হয়েছে সেটা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য একটা মশলা আমরা প্রথমে বানিয়ে নেব। তার জন্য নিয়ে নেব কালো সর্ষে আর পোস্ত 1 টেবিল স্পুন করে 2 টেবিল স্পুন। এবার দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। অল্প পরিমাণ জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে 1/2 ইঞ্চ পরিমাণে একটু আদাও দিতে পারেন। অন্যদিকে ঢ্যাঁড়সটাকে ভালোভাবে ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার রান্নাটা করব। তার জন্য গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটাকে খুব ভালো মতো করে গরম করে নেব। তারপর এর মধ্যে তেল অ্যাড করে দেব পরিমাণ মতো। সরষের তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে ঢ্যাঁড়সটা এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভেজে নেব। এর মধ্যে সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম, প্রায় 1/2 টিস্পুনের মতো, আর হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুনের মতো। এবার খুব ভালো করে মিশিয়ে ঢ্যাঁড়সটাকে একেবারে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নিতে হবে। প্রায় 5 থেকে 7 মিনিট অবধি ভেজে নেওয়ার পর এটাকে তুলে রেখে নেব। এবার রান্নাটা শুরু করব। তার জন্য কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, একটা পাকা লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো পিউরিও অ্যাড করতে পারেন। টমেটোটাকে খুব ভালো করে এভাবে করে নাড়াচাড়া করে গলিয়ে নিতে হবে। তারপর যে সর্ষে আর পোস্তর পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটাকে কষাতে কষাতে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন দিয়ে দেব, জিরের গুঁড়ো 1/4 টিস্পুন দিয়ে দেব। অল্প পরিমাণ জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কষাতে হবে কিন্তু। যখনই দেখবেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে দিয়ে দেব 2টো সেদ্ধ করে রাখা আলু। আপনার চাইলে আলুটাকে ম্যাশ করে দিতে পারেন। আমি এখানে গোটায় আলুটা দেওয়ার পর খুন্তির সাহায্যে একটু টুকরো করে ভেঙে দিচ্ছি। আলুটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা ঢ্যাঁড়সটাও দিয়ে দেব। এবার ঢ্যাঁড়স, আলু, মশলা সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, আমি এখানে 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করলাম। ফ্লেমটাকে এবার হাইতে করে খুব ভালো করে এই রান্নাটাকে ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটাকে হাইতে দিয়ে প্রায় 10 মিনিট মতো এটাকে ফুটিয়ে নিয়েছি। উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর শেষে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আপনারা স্ট্যান্ডিং টাইমে রেখে এই রেসিপিটা ভাতের সাথে সার্ভ করতে পারেন। তৈরি হয়ে গেল খুব সহজেই নিরামিষ ঢ্যাঁড়সের রেসিপি। ভিডিওটি ভালো হয়ে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না।